Uttarakhand, famously known as Devbhoomi or the land of gods, famous for its Himalayan landscapes and spiritual significance. হিমালয়ান চারধাম হোক বা হরিদ্বারের ঘাট বা নৈনিতালের হিল স্টেশন বা জিম করবেটের মতো জঙ্গল, সব মিলিয়ে এক্সপ্লোরারদের জন্য একটা ভাস্ট সাবজেক্ট নর্থ ইন্ডিয়ার এই স্টেটটা। তবে আমি এসেছি বিশেষ দুটো কারণে। চলো তাহলে লেটস এক্সপ্লোর দেবভূমি, উত্তরাখণ্ড। জার্নিটা শুরু হয় 11ই এপ্রিল 2026। বাড়ি থেকে রেডি হয়ে ক্যাব ধরে পৌঁছই হাওড়া স্টেশন। দুন এক্সপ্রেস করে রওনা দিলাম ঋষিকেশের পথে। পরের দিন সকালে দরজা থেকে মুখ বাড়িয়ে পেলাম আমার সব থেকে ফেভারিট দৃশ্য, বেনারসের ঘাট। ট্রেন এখন ক্রস করছে হচ্ছে কাশী, মানে কাশী স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, আর ঠিক এই ডিরেকশনে হচ্ছে কাশী বিশ্বনাথ। ট্রেন এগোতে থাকলো এবং পরের দিন সকালে আমরা পৌঁছলাম আমার দেখা সব থেকে সুন্দর রেলওয়ে স্টেশন ঋষিকেশ। সেখান থেকে সোজা তপবন গেলাম, যেখানে আমাদের বাইক অলরেডি বুক করা ছিল। হিমালয়ান 450-তে আমার হাত তো বেশ ভালোই সেট, কিন্তু এই সুন্দর কালার আর এরকম কন্ডিশনের বাইক পাবো সেটা আশা করি। বুম! কেমন সারপ্রাইজটা দিলাম বলো গাইজ। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ, ওয়েলকাম টু দ্য কনফিউজ বক্স। আমার নাম শায়ন, তো তোমাদের ওয়েলকাম করছি আরেকটা ট্রাভেল ভ্লগে, অ্যান্ড দিস ইজ গনা বি অ্যান এপিক ট্রাভেল ভ্লগ। ইন্ট্রো থেকে বুঝে গেছো আমরা রয়েছি এখন ইন্ডিয়ার দেবভূমিতে, মানে উত্তরাখণ্ডে। অ্যান্ড আজকে আমরা যাচ্ছি হচ্ছে নৈনিতাল। ঋষিকেশ থেকে আমাদের নৈনিতালের হোস্টেল ছিল 260 কিলোমিটার মতো। ঋষিকেশের মারাত্মক ট্রাফিক আর গরমটা ক্রস করে আমরা উঠলাম হাইওয়েতে, আর হরিদ্বার পৌঁছে মা গঙ্গার দর্শন হয়ে গেল। এই হচ্ছে হরিদ্বারে মা গঙ্গার দর্শন করে নাও। আপাতত ভালো করে ঘোরাবো অবশ্যই, বাট আজকে আপাতত এইটুকু দর্শন করে নাও। সেদিনের জার্নিটা ম্যাক্সিমাম ছিল হাইওয়ে দিয়ে, আর শেষের দিকটা ছিল একটুখানি পাহাড়ের টুইস্টিস। পাহাড়ে আসতেই ওয়েদারটাও ঠিক হয়ে গেল, আর সন্ধে হতেই আমরা পৌঁছলাম আমাদের নৈনিতালের হোস্টেলে। আমাদের হোস্টেল I have zero intention to make you feel jealous, but আমি জানি কলকাতায় যারা আছে তারা প্রচুর গরম সহ্য করছে, বাট 12 কি 13 ডিগ্রি টেম্পারেচার এখন এখানে। টি শার্ট একটুখানি ঠান্ডাই লাগছে, বাট ভরপুর অক্সিজেন লাগছে। এরম নেচারের মাঝখানে এরম স্টে, এইটা আমার লাইফের সেকেন্ড হোস্টেলে স্টে হবে। বেনারসে থেকেছিলাম, ওটা তো ঠিকঠাক ছিল, বাট ওই রাশের সময় লাস্ট মোমেন্টে ওটা পেয়েছিলাম, ওটা অনেক বড় ব্যাপার। অ্যান্ড এইটা আমি এক গ্লাস দেখেছি, আমার খুব ভালো লেগেছে। কেউ নেই ততক্ষণ তোমাদের দেখিয়ে দিই একবার। বাঙ্ক বেড, এই হচ্ছে আমার বেড, এই হচ্ছে সম্বিতের বেড, এখানে হচ্ছে লকার। অ্যান্ড ওদেরই অ্যাপ দিয়ে, মানে যার যেটা বেড সেগুলো, মানে তোমরা তো অ্যাপ ডাউনলোড করতে হবে, একটা স্ক্যানার দেবে, সেইটা দিয়েই হচ্ছে যার দরজা অ্যান্ড যার লকার সেটা খুলবে। তো ওদের এখানে স্টে করলে তোমাদের ওই অ্যাপটা খুলতে হবে, তোমার নাম্বার দিয়ে লগ ইন করতে হবে, আর ভেরি ইজি। যখন দরজা খুলতে হবে ওপেন ডোর টিপবে, আর যখন লকার খুলতে হবে ওপেন লকার টিপবে। বলে গেল, এখানটা আনলক হয়ে যাবে, হয়ে গেল আনলক। তো আজকে হচ্ছে সেই স্পেশাল দিনটা আমার। এই দিনটার স্বপ্ন আমি 3 বছর ধরে দেখছি, প্রায় 2023 থেকে। কাল থেকে অনেক সাসপেন্স দিয়েছি, বলেই দিই তোমাদের। আমি এখন যাচ্ছি হচ্ছে নিম করোলি বাবা, অলসো নোন অ্যাজ মহারাজজি, তার আশ্রমে। আশ্রমটার নাম কেঁচি ধাম, এটা নৈনিতাল জেলাতে পড়ে। তো গত 3 বছর ধরে আমার খুব ইচ্ছা ছিল। প্রথম অবশ্যই নোটিস করি যখন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা আসে, সেই থেকে এটার ব্যাপারে আমি পড়তে থাকি। খুব কমই ইনফরমেশন ইন্টারনেটে রয়েছে, অত ইনফরমেশন কিছুই নেই সেরকম।
যতটুকু আছে সেতটুকু জেনেছি। জানার পর থেকে জানি না অদ্ভুত একটা পুল বা টান এসেছিল। তো নভেম্বরে যে আমি ট্যুরটায় বেরিয়েছিলাম বেনারস, বৃন্দাবন, উজ্জৈন, তারপর আমার এখানেই আসার কথা ছিল, বাট সেটা সম্ভব হয়নি। তো ডিসেম্বর এন্ডে প্ল্যান করেছি, ক্যান্সেল হয়ে গেছে। জানুয়ারি প্ল্যান করেছি, ক্যান্সেল হয়ে গেছে। ফেব্রুয়ারিতে কাজ ছিল, হয়নি। মার্চে হয়নি। ফাইনালি এখন এপ্রিল 2026, 3 বছর পর প্রায় আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে। এবার তোমাদের প্রশ্ন আসবে যে নিম করলি বাবা উনি কে? উনি একজন বাবা এখানকার, যিনি 1973-তে মারা যান। 1900-এ জন্মেছিলেন উনি। অ্যান্ড বলা হয়, এখানে প্রচুর লোকের বিশ্বাস যে উনি হনুমানজি ওনার ওপর ভর করতেন বা হনুমানজির অবতার উনি। তো কোনটা তোমরা বিশ্বাস করবে সেটা তোমাদের ওপর, বাট ইট ইজ প্রুভেন। প্রচুর লোকেরা এটা বলেছে যে তাদের লাইফ একটা শিফট হয়েছে এখানে আসার পর, ওনার আশ্রম এই ক্যাচি ধামে ভিজিট করার পর। ইভেন আমরা যে হোস্টেলে রয়েছি, কালকে তোমরা দেখলে আমার পাশের ঠিক ওপরের বেডটায় একজন রয়েছে। উনি নিজে থেকেই কথা বললেন যে তোমরা কি করতে এসছো এখানে, কোথায় কোথায় ঘুরবে। তখন আমি বললাম যে আমি ক্যাচি ধামের জন্যই শুধুমাত্র নৈনিতাল এসেছি। তখন উনি বললেন যে আমার এই নিয়ে 5 বার হলো। তো আমি জিজ্ঞেস করলাম যে এই যে সবাই বলে যে লাইফে প্রচুর একটা শিফট আসে এখানে আসার পর। শিফট বলতে কি, দেখো তোমার লটারি লেগে যাবে বা তুমি বিশাল সাকসেসফুল হয়ে যাবে, সেটা কিন্তু শিফট বলে না। শিফট আমার কাছে হচ্ছে তুমি লাইফটাকে কীভাবে দেখছো, বা কি পারপাস তোমার, বা কি মাইন্ডসেটে বা কি মেন্টালিটি নিয়ে তুমি এগোচ্ছ, এইটাকে আমার মতে এটাকে মনে হয় শিফট। অ্যান্ড ইভেনচুয়ালি এভরিথিং ফলোস। তো ওনাকে যখন আমি জিজ্ঞেস করলাম, উনি বললো যে আমার লাইফের 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে এখানে আসার পর। তাই জন্য আমি আসতেই থাকি কোনো না কোনো বাহানা। যদি দিল্লি আসা হয়, আমি কোনো কাজকে না বলি না দিল্লিতে। অ্যান্ড দিল্লি আসলে আমি এখানে একদিনের জন্য আসি। উনি কালকে এসেছেন, কালকে আশ্রমে ভিজিট করেছেন, আজকে উনি বেরিয়েও যাবেন। তো এমিনেন্ট পার্সোনালিটি যদি বলি, বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, তারপর থেকে এটা খুব মানে সবাই জানতে পারে। তার আগে মার্ক জাগারবার্গ, স্টিভ জবস মার্ক জাগারবার্গকে সাজেস্ট করে যে তুমি ইন্ডিয়া যাও, ইন্ডিয়াতে গিয়ে নিম করলি বাবার আশ্রমে যাও, তোমার লাইফ শিফট হবে। অ্যান্ড বাকিটা ইজ হিস্ট্রি। সো কি হবে কি হবে না আমি জানি না। যেটুকু ইন্টারনেটে আছে সেটুকু পড়ার পর ওটা অদ্ভুত একটা পুল এসেছিল, আমার ইচ্ছা হয়েছিল। অ্যান্ড ছোট ছোট ইচ্ছাগুলো বা বড় বড় ইচ্ছাগুলো পূরণ করাই তো হচ্ছে লাইফ। 6:30 বেজে গেছে টাইম। আমরা এখন বাইক স্টার্ট দেবো। এখান থেকে 1 ঘন্টা রাস্তা, 7:30-র মধ্যে পৌঁছে যাবো। পৌঁছে দর্শন করবো। ভেতরে ক্যামেরা অ্যালাউড কিনা আমি জানি না, বাট বাইরে থেকে তোমাদের দেখাবো। অ্যান্ড প্রে করবো যাতে যারা যারা ভিডিওটা দেখছো তাদের কি হোক, আমি প্রে করবো না, বাস যাতে বাবা যাতে তোমাদের এত দূর ডাকে আসতে পারো তোমরা, ওইটুকু প্রে করবো। বাকিটা তোমরা তোমাদের জন্য প্রে করেই নেবে। ফার্স্ট গ্লান্স তোমাদের জন্য। বাইকটাকে এখানে দাঁড় করিয়ে যে সে করেছি, সরি জাম লাগিয়ে দিচ্ছি আমি। চলো, টাইম হচ্ছে 8টা। রাস্তায় একটুখানি একটা প্রবলেম হলো, বাট ফাইনালি পৌঁছে গেছি আমরা। ওইটা ছোটোখাটো জিনিস তো হতেই থাকে। ফাইনালি এত বছরের ইচ্ছা পূরণ হলো, ক্যাচি ধাম এসে পৌঁছে গেছি। হলো বলো। আর ভগবানের কিরম, ইউনিভার্সের কিরম অ্যালাইনমেন্ট দেখো। মঙ্গলবারের দিনই হচ্ছে এখানে আমরা এসেছি না জেনে, কিন্তু এটা আমরা না জানি। প্রথমে কিন্তু ভেবে প্ল্যান করা হয়নি যে পর যখন আইটিডিটা হয়েছিল তখন আমি এবার ভাবলাম যে আমি তো জানতামও না। আমি তো আজকে আমার মনে পড়ছে আজকে সেখানে ঘুরতে গেলে দিন থাকে না। তো তখন যখন আইটিডিটা হয়েছিল তখন কিন্তু ভেবে হয়নি যে মঙ্গলবার এখানে আসবো। তারপর আমি যখন আইটিডিটা দেখলাম অনেকদিন পরে, কিছুদিন আগে ট্রেনে বসে জানলাম বাহ, মঙ্গলবারের দিন যাচ্ছি, তো ভালো ব্যাপার। তো একটা জিনিস বলে রাখি, এখানে পার্কিংয়ের সিস্টেম, এখানে প্রপার পার্কিং রয়েছে। গাড়ির হচ্ছে 4 ঘন্টা 200 টাকা, বাইকের 4 ঘন্টার জন্য 60 টাকা। আর হেলমেট আর ব্যাগ রাখার জন্য কোনো জায়গা নেই, ব্যাগ হেলমেট নিয়ে ঢুকতে দেয় না। তোমাকে ওই প্রসাদনের কাছে রেখে যেতে হবে। যদি গাড়ি আনো তাহলে গাড়িতেই রেখে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। তো আমরা এখন কি করব, আমাদের যেহেতু ক্যামেরা হ্যানাতান এত কিছু আছে, তো প্রসাদনের কাছে তো রাখতে পারবো না। রাখলে মন ভরে দর্শনটা হবে না, মনটা এখানেই পড়ে থাকবে। তাই জন্য হচ্ছে একজন যাব, তাকে সব ধরিয়ে যাব, আরেকজন আসবে, তারপর সেই সব জিনিস ধরবে, সে আরেকজন দর্শন করবে। তাতে টাইম লাগুক, জিনিসগুলো সেফ থাকবে আর শান্তিতে দর্শন করতে পারবো। লাইন মোটামুটি আছে, বাট মুভিং লাইন। চলো ফাইনালি এবার ক্যাচি ধামের দর্শন করা যাক। সম্বিত হচ্ছে ওখানে সব জিনিসপত্র নিয়ে থাকছে, আর আমি যাচ্ছি এখন দর্শন করতে।
কারণ ফার্স্ট টাইম এসেছি তো কী সিস্টেম আছে না আছে, রাখার কী সিস্টেম এসব বুঝতে পারছি না। জুতো রাখার স্ট্যান্ড আছে সেটা শুনলাম, বাট ব্যাগ আর এসব রাখার অপশনটা কম। তো চলো যাই, দর্শন করে আসি। পুজোর জিনিস নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে এন্ট্রি গেট। এখন প্রায় হচ্ছে 11:30 বাজতে যাচ্ছে। দর্শন আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, আমি আগে গেছি, সম্বিত ব্যাগ হেলমেট এগুলো সব রেখেছিল, তারপর আমি এসেছি, ওগুলো দেখেছি, তারপর সম্বিত গেছে। সত্যিই যে জায়গাটার ব্যাপারে বলে না যে কিছু একটা আছে, সত্যিই আছে। বিশ্বাস করবে না, দর্শন করে বেরিয়েছি 9টার সময়, আর 2 ঘন্টা অবধি ক্যামেরা ধরতে ইচ্ছাই করেনি। আমরা তো অনেক মন্দিরে যাই, কেওস দেখি, কিন্তু এইখানে এত ভিড় থাকা সত্ত্বেও অদ্ভুত এক শান্তি। সবাই চুপ করে রয়েছে, মন্দিরের ব্যবস্থাও খুব ভালো। এত ভিড় থাকা সত্ত্বেও খুব সুইফট দর্শন করাচ্ছেন ওনারা। আর যখন ঠিক বাবার মূর্তির সামনেটা দিয়ে ঘুরে বেরোচ্ছি না, বারবার ইচ্ছা করছে পেছনে ঘুরে তাকাই, কথা বলি। বোকার মতো ওখানে ততক্ষণ দাঁড়িয়েছিলাম যতক্ষণ না সিকিউরিটি গার্ডরা বেরোতে বললো। তখন ওই টাইমটা আমি ফিল করি, মানে নড়াচড়া এটা মানুষ যে করে সেটা কিচ্ছু করে না, আমি ওইখানেই দাঁড়িয়েছিলাম। আমরা যেটা নর্মালি করে থাকি যে আমরা প্রচুর মানে আমাদের জেনারেশন বলো আমরা সারাদিন ফোনে থাকি। এখানে যখন একা বসেছিলাম না, এক ফোটা ফোন দেখতেও ইচ্ছা করেনি। একবার যে খুললাম, খুলে বন্ধ করে দিলাম, চুপ করে বসেছিলাম। ও যেটা বললো, ওর পর মানে ও যখন দর্শন করতে গেল, আমিও সেম জিনিসটা করছিলাম। যতটা রেকর্ড করা ততটা করছি, ব্যাস। মানে ফোন ঘাটা বা কল করা, হোয়াটসঅ্যাপ, ওইসব কোনো মানে সোশ্যাল মিডিয়া খোলাই যাচ্ছে না। মানে এখানে এমন একটা এনার্জি আছে না, তুমি এখানে বিজি থাকতেই হবে, মানে তোমাকে করে রাখবে। এখানে আরেকজন শর্টগুলো অ্যাড করে দিও, একজন হনুমান চালিসা পড়ছে, একজন মনের ইচ্ছা করছে, অনেকগুলো শর্ট আমরা দেখলাম। মানে সবাই প্রার্থনা করছে, সবাই তো আর এক্সপ্রেস করতে পারে না সবভাবে। কেউ প্রার্থনা করছে, কেউ দাঁড়িয়ে থেকে করছে, জাস্ট অনেকে ওইখানটা দেখাতে বলবো, তুমি দেখাও ওইখানে সবাই বেসিক্যালি ছবি ভিডিও তো তুলছে সামনে দিকটায়, বাট এর মাঝেও কতজন যে প্রেয়ার করছে, কত কি করছে, এটাই মানে দেখার মতো। মানে লাইন দিয়ে তো যাচ্ছে, বাট এই সামনেটা কতজন দাঁড়িয়েছিল, এখন ছবি তুলছে। একটু বেলা বেড়ে গেছে, এখানেও অনেকজন দাঁড়িয়েছিল, যখন আমরা সকালে দাঁড়িয়েছিলাম এখানেও লোকজন দাঁড়িয়েছিল। একটা জিনিস বলতে পারি, যতই ভিড় ভাড় হোক যা হোক, দর্শন কিন্তু খুব ফ্রিফ্রি হবে, কোনো ঠেলাঠেলি কোনো অসুবিধা নেই। মানে বয়স্ক যারাও দেখছো ভিডিওটা, তারাও আরামসে আসতে পারো। কেন এখান থেকে পুরোটা বলে দাও, এই ওয়েটা থেকে এইখানে যেমন সিকিউরিটি আছে, এই গেটের সামনেটা থেকে, দেন এখানে একটা সিকিউরিটি আছে, দেন আবার এইখানে একটা সিকিউরিটি আছে, দেন আবার ঢোকার প্রসেসে ওইখানে একটা সিকিউরিটি আছে, আবার মন্দিরের সামনে দুখানা সিকিউরিটি। মানে তোমাকে দাঁড়াতে, তুমি যদি প্রেয়ার করো দেন অসুবিধা নেই, বাট তোমাকে দাঁড়িয়ে তুমি হয়তো একজন আমার সামনে একজন ফোন ঘাটছে, এবার বলছে ফোন ঘাটছো কেন, সরে যাও, অন্য লোককে দর্শন। আরেকজন দাঁড়িয়ে এক্সিট দিয়ে ঢোকার চেষ্টা করছে। কোনো এরকম এখানে নেই যে ভিআইপি দর্শন বা এক্সিট দিয়ে ঢুকতে হবে, এরকম এখানে কোনো ব্যাপার নেই। মোটমাট খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল আমাদের, এটার জন্যই কলকাতা থেকে আসা। হ্যাঁ, এইখানে ভোরবেলার দিকে পারলে এসো। আরতির টাইমটা হচ্ছে সকাল 7:15 একবার হয়, আর বিকেলে 5:45 মানে 5:45 সময় আরতি হয়। ওই লাকের ব্যাপার, তুমি যদি ভেতরে ঢুকে যাও, ওখানে দাঁড়াতে তোমাকে দেবে না, বা তুমি যদি ভেতরে ঢুকে থাকো দেন তুমি দেখতে পাবে। যেমন আমাদের ওইখানে একজন ছিল, উনি বললেন উনি লাকিলি পেয়ে গেছে। আমরা চেষ্টা করেছিলাম, বাট আমাদের হয়নি। তো আমি বলবো যে ভিড়টা অ্যাভয়েড করে সকাল, কারণ রোদও পড়ে যাবে, এতটা যেতেও হবে তোমাকে। আর এখানে থাকলে তো আলাদা ব্যাপার, যদি তোমরা নৈনিতাল থেকে আসছো দেন তো অনেকটা টাইম লাগবে, আমাদের যেমন টাইম লাগলো। তো 45 মিনিট বাইকে লেগেছে আমাদের, গাড়িতে ধরো 1-1.5 ঘন্টা লাগবে। তো সকাল আসলে আমাদের মতো এখানে সেফ, মানে তাড়াতাড়ি হয়ে গেল, দর্শন করলে, বসে থাকলে, তোমাদের মতন থাকলে। বাট সকালটা আমরা প্রেফার করি। এবার বিকেলেও আসতে পারো, আরতিটার সময় রোদটা পড়ে গেলে। রোদের সময়টা এসো না, কেন এখানে সেরকম শেড টেড নেই, হচ্ছে নিশ্চয়ই হচ্ছে, বাট এখন কিছু নেই, পুরো খালি স্পেস, এখান থেকেও দেখা যাচ্ছে। আর এখানেও যদি থাকতে চাও, আশেপাশে আমি দেখতে পাচ্ছি অজস্র হোটেল আছে। যদি শুধু এইটাই মানে দেখতে আসো, তাহলে প্রচুর হোটেলও পেয়ে যাবে। ওই বলে দাও, ওই স্টেশনটা থেকে কাঠগোদাম। হ্যাঁ, ট্রেনে আসলে কাঠগোদাম স্টেশনে নামবে, ওখান থেকে শেয়ার কার বা প্রাইভেট কার যার যেরকম প্রেফারেন্স সেটা বুক করে এখানে চলে আসতে পারো। এখানে এসে স্টে নিতে পারো। 200 টাকা বা 100 টাকা শেয়ার যাবে না,
তারপরে তোমরা যদি স্কুটি ফুটি রেন্ট করতে চাও সেটাও পারো। সেই অপশন সব কিছু আমরা তো option রয়েছে। ঋষিকেশ দিয়ে এসেছি, বাট তোমরা যদি এখানে থেকে করতে চাও এখানেও হোটেল বাগেরা আছে, আর সস্তা, অনেক সস্তা। আমরা রিসার্চ করেছিলাম, এখানেও অনেক সস্তা। একটা দেখলাম মানে খুব ভালো হোটেল, সেও 2000 টাকা ডাবল বেডরুম নিচ্ছে, আর এর থেকে সস্তাতেও অপশন রয়েছে প্রতিটা দিকে। হোমস্টে যেমন দেখতে পাচ্ছি আমি একটা উপরে। তো যাই হোক, এটার জন্যই আসা, আমার 3 বছরের স্বপ্ন পূরণ হলো। একটু স্টোরিটা একটু শর্ট করে বলি ভিডিওটা এন্ড করার আগে। আমি তো অনেকদিন ধরে প্ল্যান করছিলামই, তারপর হঠাৎ করে সম্বিত ওরা একটা আলাদা জায়গায় ঘুরতে গেছিলো, উদয়পুর গেছিলো। ওখান থেকে এসে হঠাৎ করে একদিন র্যান্ডামলিও বলে উঠেছে যে উত্তরাখণ্ডের অমুক জায়গাটায় যাবে। আমি বললাম দেখো, উত্তরাখণ্ডে আমার এই জায়গাটায় মানে ক্যাচিধাম যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট ওই জায়গাটা আমি ভাবিনি। ও বলছে তাহলে চলো সবটা করে নিই। এই যে ও বললো, মানে কিচ্ছু ঠিক ছিল না, 3-4 দিনের মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করেছি। আর এই ট্রিপটা আমাদের বিশাল লম্বা ট্রিপ। তোমরা যদি ভাবো যে এই এপিসোডটা শেষ হয়ে যাচ্ছে সব কিছু, এরপর মানে অনেক সারপ্রাইজ আছে, অনেক অনেক সারপ্রাইজ আছে, অনেক। আর গ্রাফটা পুরো উঠতে থাকবে এবার উপর থেকে এক্সাইটমেন্টের। আর একদম মানে পিক পিক জিনিস আছে, যে সারপ্রাইজগুলো মানে তোমরাও ভাববে যে এটা কিভাবে হলো। অনেক অনেক জিনিস আছে, যদি ঠিকঠাক সব কিছু হয় দেন অনেক কিছু ওয়েট করছে এই এপিসোডটা দেখার পরে। বেরোনোর সময় অবশ্যই হচ্ছে ছোলা প্রসাদ দেওয়া হয় ঠিক এই জায়গাটায়, তখন বেরোচ্ছে এই গেটটা, ওই যে শেডটা করা রয়েছে, এই যে এখানটা, এখানে হচ্ছে ছোলা প্রসাদ দেওয়া হয়। তো সেটা অবশ্যই তোমরা নিয়ে বেরোয়। চলো, এরপর ক্যাচিধাম থেকে আমরা গেলাম গোলু দেবতা মন্দির। 30 মিনিটের রাস্তা, সামনেই পার্ক। এবং এই মন্দিরের সব থেকে ইউনিক ব্যাপার হলো এই মন্দিরে ভগবানকে চিঠি লেখা হয়। ঠিকই শুনলে, এখানে বাকি মন্দিরের মতো মনস্কামনা বলা হয় না, চিঠিতে লিখে ভগবানকে জানানো হয়। এখানে মানা হয় গোলু দেবতা হচ্ছে জাস্টিসের ভগবান, তাই 3 দিন 3 সপ্তাহ বা 3 বছরের মধ্যে তোমার উইশ পূরণ করেন, এবং সেটা হওয়ার পর তোমাকে এসে এখানে ঘন্টা বেজে যেতে হবে। তো এখানে যে কটা ঘন্টা দেখছো এগুলো প্রমাণ যে কত মানুষের উইশ এখানে এসে পূরণ হয়েছে। फर्स्ट टाइम आए हो, घंटी चढ़ाओगे, पेपर के साथ फोल्ड करके बांधोगे, मेन मंदिर में जाओगे, वहाँ प्रसाद चढ़ेगा, घंटी की शुद्धिकरण हो जाएगी। शुद्धिकरण के बाद बाहर आना, जहाँ घंटी बांधोगी, मन करेगा जहाँ वहाँ घंटी बांध लेना। लास्ट में काल भर के चावल मिलते हैं, वो काल भर के मंदिर में चढ़ाओगे बस। लेकिन मैंने सुना था कि मन्नत पूरी होने के बाद घंटी बना। प्रसाद रूप में छोटी घंटी चढ़ सकती है, अच्छा, उसके बाद मन्नत पूरी होगी, वो आपने चढ़ानी बड़ी घंटी। हाँ, पीतल की आप कोई सी भी घंटी चढ़ाओ उसके बाद मन्नत पूरी होने के बाद बस। अभी छोटी घंटी, अभी छोटी घंटी मेटल की घंटी मिलेगी और उसको चढ़ाओगे, वो जो पेपर होगा उसको किसी से बांधना है, वो घंटी के साथ अटैच करके बांधोगे। घंटी के साथ चार। ठीक है। और ये कुछ ऐसा कुछ टाइम है कि इतने टाइम में पूरा होता है? वो पूरा हो तो आपको पता चल जाएगा। इंटरनेट पे बोलते हैं कि 3 दिन 3 हफ्ते 3 साल ऐसे भी लग सकता वो है। उनका रहेगा, वो कुछ भी बोलेंगे अपने फेम पाने के लिए। अच्छा, ओके, ऐसा कुछ नहीं है ऐसा मतलब? कुछ नहीं है, आपको आपकी विश पूरी होगी तो आप खुद बुलावा भी आ जाएगा, आप खुद आओगे। ठीक है, ठीक है, चलो, थैंक यू। वेलकम। খুব শর্টে একটুখানি বলে দিই, তোমাদের ইচ্ছা হলে তোমরা আসতে পারো। এটা হচ্ছে বেসিক্যালি এখানে এরা মানে গড অফ জাস্টিস, গোলু দেবতা মহারাজ। এখানে মন্দিরে হচ্ছে প্রচুর দেখবে হাজার 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 চিঠি বাঁধা রয়েছে আর ঘন্টা বাঁধা রয়েছে। কেন? কারণ এখানে এসে তোমার মনের যা উইশ আছে তোমরা একটা চিঠিতে এখানে ভগবানকে লিখবে, সেটা একটা ছোট্ট ঘন্টা দিয়ে এখানে বেঁধে দিয়ে যাবে। অ্যান্ড যাদের যাদের উইশ পূরণ হবে তারা আবার এসে একটা পিতলের ঘন্টা তোমাদের মানে চয়েস অনুযায়ী কত বড় তোমরা লাগাবে, এসে তোমরা লাগিয়ে যেতে পারো। এই মন্দিরে প্রচুর অজস্র অজস্র এরকম ঘন্টা বাঁধা রয়েছে এবং উইশ বাঁধা রয়েছে। তো আমাদের দর্শনও খুব ভালো করে হয়ে গেছে, একটু ভিড় ছিল, একটা মিরাকল ভাবে হয়েছে, ওটা সম্বিতের মুখ থেকে শুনবো আমি। আমরা যখন কোথায় আসছো তুমি? কোন দিকে কোন দিকে? এদিকে, যে কোনো দিকে থাকো। বেসিক্যালি আমরা যখন এসেছি আমাদের দুটো ছেলে বললো যে বিভৎস ভিড়, হয়তো দর্শন করতে পারবে না, কারণ ওরা না পেরে বেরিয়ে যাচ্ছিল। ওরা 45 মিনিট ধরে দাঁড়িয়েছে, দর্শন হয়নি। তখন আমরা বললাম ঠিক আছে, এরপর আরেকটা জায়গায় যাওয়ার কথা, ওটা না মিস হবে, বাট দর্শন করে যাবো। এসছি যখন হলো, আমরা দাঁড়ালাম, মিরাকেলের মতো লাইন পুরো গায়েব। অল্প লাইন দিতে হয়েছে অবশ্যই, বাট পুরো গায়েব। ঠিক আছে, ঢুকলাম, ঢুকে দর্শন হলো, সবকিছু হলো, কাল ভৈরবের দর্শন হলো। অ্যান্ড আবারও বেনারসে যেমন কাল ভৈরব মন্দিরে কালো ডগি দেখতে পেয়েছিলাম, এখানেও কালো ডগি দেখতে পেলাম, এখানে আবার গৌমাতা দেখতে পেলাম। আর আমরা বেরিয়ে এলাম। এবার লাইন তো যদি কমে গিয়ে থাকে তাহলে তো কমে যাওয়াই উচিত। তারপর কি হলো বলো তুমি? পুরো রাশ, আবার আবার কি দড়ি বেঁধে দিল, যেটা দড়ি কোনো সিস্টেমই ছিল না। আমরা যখন গেছি অল্প ভিড় ছিল, সেখানে কোনো দড়ি ছিল না, এখানে দড়ি বেঁধে একটা লাইন দিয়ে যেতে বললো। আর সেটাও এখনো ফাঁকা হয়নি, কেন সবাই আসছে প্রায়, এখনো ভিড় আছে। আমরা ওই জন্য পেছন দিকটা এলাম এটা শুট করার জন্য, বাট সামনের দিকটায় প্রচুর এখনো ভিড় আছে, এখনো ভিড়।
মানে আমরা ঢোকার সময় ভিড় দেখলাম, আবার বেরোনোর সময় ভিড় দেখে বেরোচ্ছি। আমাদের টাইমটা একদম ফাঁকা হয়ে গেল, একদম বলবো না বাট যাওয়ার মতো ফাঁকা হয়ে গেল। তো কোইন্সিডেন্স হতে পারে, বা আমি যেটা ভাবছি সেটা হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। যাই হোক, চলো এখানে হয়ে গেছে, এবার আমরা বাইক স্টার্ট দেবো, এবার আমরা হচ্ছে নৈনিতাল ফিরবো। নৈনিতাল ফিরে হচ্ছে কি লেকটার নাম, নৈনিতাল লেকটা, নৈনিতালই লেক, ওটা নৈনিতাল লেক। নৈনিতাল লেক। 2 hours later. সোনা গো, চলো। बीच जाओ, बीच बीच जाओ जाओ जाओ, कुछ नहीं होता है। जाओ बीच में जाओ, बीचों बीच चलो, किनारे में मत जाओ, बीच में जाओ। अरे बीच में बैठो, वहाँ आगे মাঝখানে বসো। जाओ, हाँ, वहाँ पे जाओ ना, वहाँ आगे जाओ, ওইটাই যাও, ওইটাই যাও। आगे जाना पड़ता, कुछ नहीं होता, बोट हिलती है। हाँ, जाओ जाओ এই পড়ে গেল, এই পড়ে গেল। यार भैया, जाओ ना, देखो यार, এই পড়ে গেল, এই পড়ে গেল, এই পড়ে গেল। जैकेट लो। इधर ना। ভাই তাড়াহুড়ো করে ফাইনালি হচ্ছে পেয়ে গেছি সানসেটের বোট রাইডটা। ওই যে ওইখানে সানসেট হচ্ছে, বিভৎস সুন্দর লাগছে। বেশি কথা বলবো না, সিনারি দেখাবো। তার আগে একটা জিনিস বলতে চাই, আসলে ভাই साउंड करके देखो। নেই কলকাতা কি বলে, লোকজন মানে হেল্প করে না, এটা হচ্ছে প্রবলেম। বাইরে বাইকের পার্কিং খুঁজতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে। এ বলছে ওখানে, আর সবাই বলছে এগিয়ে যাও এগিয়ে যাও। এগিয়ে যেতে যেতে আমি বোধহয় আবার ওই মন্দিরে পৌঁছে গেছিলাম, এত এগিয়ে গেছি। এদিকে এখানে লেট হয়ে যাচ্ছে, বোটের টাইমিং 6টা অবধি, তাড়াহুড়ো। যাই হোক, এইসব করে লোক তোমাদের হেল্পফুল না, তোমাকে আর কেউ জানে না কোথায় পার্কিং কি জানে। কথাবার্তা ঠিক করে বলতে পারেন না। হ্যাঁ, কেউ করে পরিষ্কার করে বলছেন। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করছি, কারোর ব্যাপারে কোনো ওপিনিয়ন রাখছি না। যেটা এক্সপিরিয়েন্স করলাম আজকে দিনে সেটা শেয়ার করলাম, কাল কিছু ঠিকঠাক লাগলে সেটা শেয়ার করবো। তো চলো আর বকবক কম করি, তোমাদের একটু দেখাই। नाम क्या है लेक का? नैनी लेक। नैनी लेक। तो कलकत्ता से बाइक लाए हो तुम? नहीं नहीं, ये ऋषिकेश से भाड़े पे लिया है। भैया হাওয়া কে লিয়ে কি জানি কি, এটা তোমরা জানলে একবার কমেন্ট করো তো, বুঝতে পারলাম না। সোলার প্যানেল লাগানো এটুকু দেখলাম। একটা জায়গা আছে এই দিকটা, আমি বাইক নিয়ে যখন আসছিলাম, গোপ্রোতে কিছু শট দেখেছো হয়তো, এখানটা বসে থাকলে না আলাদাই শান্তি। सर्दी में कितना टेम्परेचर होता है? नहीं, सर्दी में बर्फ गिरती है। अरे वाह, शीतकाल में रास्ता है तो बारिश भी अच्छा होता है ना, बारिश भी अच्छा होता है ना। ये चर्च है, चर्च इधर है। और मॉल रोड কিন্তু ঘুরবো কি করে, বাইকটা রাখবো কোথায়? বাইকটা তো বোটের জন্য এখানে রাখতে দিল। যাই হোক, দেখছি কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানিও। নৈনিতাল কারা কারা অলরেডি এসেছো, আর কেউ কি শীতকালে নৈনিতাল এসেছো, তাহলে একবার প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগে, সেটা একটুখানি 2 লাইনে আমাকে বলো। বোট রাইডের পর আমরা গেলাম বাইকের পার্কিং খুঁজতে, যেটা ছিল নয়না দেবী মন্দিরের কাছে, মানে লেকের একদম শেষে, যেটার ব্যাপারে অবশ্যই পরের এপিসোডে তোমাদের বলবো। আজকের বাকি দিনটা আমরা মল রোডে কাটালাম এবং ভুতিয়া মার্কেট ঘুরে দেখলাম, কিছু স্ট্রিট ফুড ট্রাই করলাম নৈনিতালের, এবং এইভাবেই আজকের দিনটা শেষ করলাম। কেমন লাগলো এপিসোডটা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে। জানি ব্লগ দিতে একটু সময় লাগিয়ে দিলাম, কিন্তু এবার থেকে রোজ 2টোর সময় দেখা হচ্ছে।